So our today's lecture will be on like in the last lecture আমরা হচ্ছে পড়েছিলাম লিনিয়ার সিস্টেমের হচ্ছে যে কনসিস্টেন্সি কন্ডিশন। তো একটা লিনিয়ার সিস্টেম হচ্ছে কখন কনসিস্টেন্ট হবে, যখন হচ্ছে যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যে আমাদের কোয়েশ্চেনটা যদি দেখি যে এ বি এর ভ্যালু কত হলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউনিক সলিউশন দিতে পারে, মোর দ্যান ওয়ান সলিউশন দিতে পারে, নো সলিউশন দিতে পারে। হ্যাঁ, সো আমরা লাস্ট ক্লাসে যে প্রবলেমটা করেছিলাম ওটার মতোই এই ক্লাসে সেম প্রবলেমটা সেম ভাবে ট্যাকল করবো। সেটা হচ্ছে কি, এই ম্যাট্রিক্সটাকে এইটাকে হচ্ছে আমরা কনভার্ট করবো কিসে, রো এচএলএন। সো এটাকে রো এচএলএন ফর্মে কনভার্ট করার জন্য আমার কি করতে হবে, কিছু রো অপারেশন দিস থেকে এইটা দিয়ে এটাকে জিরো বানাইতে হবে। সো এটাকে এটা দিয়ে জিরো বানানোর জন্য আমার কি লাগবে, প্রাইম r2 - r1, নেক্সট ইজ, সো যদি করি this is 0, this is 0, this is a 0, 4 minus b 0, 2, this is 2, this will be 2, and নেক্সট আমাদের অপারেশন কি করতে হবে, অপারেশন করতে হবে এই a কে দিয়ে এই a কে 0। সো আমার অপারেশন r3 prime equal to r3 minus r2, which implies what, a0 b, then 0 a 4 minus 2, and next is this is 0 0 0 b minus 2, b minus 2, 2. Now this is my row echelon. This matrix is now row echelon form. So now I will test all the cases. The first case কি ছিল, ionic solution. হ্যাঁ, এবার হচ্ছে যদি চিন্তা করে দেখো যে a এর ভ্যালু, এখানে নাম্বার অফ পিভট আছে কয়টা, নাম্বার অফ পিভট আছে হচ্ছে 3, and নাম্বার অফ আননোন 4. সো এখন কথা হচ্ছে যে আমার এখানে অলরেডি দেখতেছি যে একটা মিসম্যাচ আছে নাম্বার অফ পিভট আর নাম্বার অফ আননোন। আমি যদি হচ্ছে কোনো একটা রোকে যদি পুরোপুরি জিরো বানাই দিই, তাহলে তো হচ্ছে আমার নাম্বার অফ পিভট আর নাম্বার অফ আননোনের এই ইমব্যালেন্সটা রিজলভ হবে না। সেই আমি হচ্ছে রো ওয়ানে সবাইকে জিরো বানাই দিলাম। তো রো ওয়ানে সবাইকে যদি এ ইকুয়াল টু, সবাইকে মানে রো ওয়ান পুরোটাকে জিরো বানাতে হলে কি হবে, এ ইকুয়াল টু জিরো আর বি ইকুয়াল টু জিরো দিতে হবে। রো ওয়ান রো ওয়ানকে পুরোপুরি জিরো বানাতে হলে আমার হচ্ছে ইয়া হয়, তাহলে আমার কি আসে, 0 0 0 0 2, and then finally থাকে হচ্ছে 0 a 0 4 2, a তো 0, and finally this becomes 0 0 0, b was 0, so minus 2 equal to minus 2. And so we can see we have a case where a zero row is equal to a non-zero thing. So this cannot be the case যখন আমি নাম্বার অফ ইয়া আর কি বলে নাম্বার অফ আননোন আর নাম্বার অফ ইয়াকে ইকুয়েট করতে পারতেছি। আচ্ছা, আহ আমার যদি a ইকুয়াল টু জিরো হয়, b হচ্ছে নট জিরো, আচ্ছা a ইকুয়াল টু জিরো, b ইকুয়াল টু যদি 4 হয়, then I can also show যে সেম কেসটাই আসতেছে। তো a ইকুয়াল টু জিরো, b ইকুয়াল টু 4 এর জন্য আমার আসবে হচ্ছে জিরো 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 ইকুয়াল টু 4, 4 2, now I have 0 0 0 0 0, and finally I have 0 0 0 2 2. So
এই কেসে যদি দেখো একটা নন জিরো রো ইকুয়াল একটা জিরো রো ইকুয়াল টু নন জিরো, সো এই কেসেও সলিউশন নট পসিবল, এই কেসেও হচ্ছে সলিউশন নট পসিবল। হ্যাঁ, তো ফাইনালি আমার যদি হচ্ছে a ইকুয়াল টু জিরো নেই, আই থিঙ্ক b নট ইকুয়াল টু জিরো ওয়ান ফোর, এই দুইটার যে কোনো একটা না হয় তাহলে কি আসে? N আসবে জিরো জিরো জিরো, say alpha is not zero, alpha one, then I have zero zero zero. For this case, I will take alpha 2, and finally, I will have zero zero zero. Acha, let's take b equal to 1 for b equal to 1. তাহলে আমার আসে হচ্ছে 1 3 আর 1 3 মাইনাস, আর ওই পাশে আসে কি 2 আর হচ্ছে মাইনাস 2 2 মাইনাস। এখন দেখো তো, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে that if this is coefficients of x1 x2 x3 and x4, আমার ফার্স্ট ইকুয়েশনটা বলতেছে x4 equal to 2, বাট সেকেন্ড ইকুয়েশনটা বলতেছে 3x4 equal to 2, and ফাইনাল ইকুয়েশনটা বলতেছে মাইনাস এক্স ফোর ইকুয়াল টু মাইনাস। সো কোনো কেসই তো, এখন এক্স ফোর এর ভ্যালু তো তিনটা হইতে পারে না, এক্স ফোর এর ভ্যালু যে কোনো একটা ইউনিক ভ্যালু হইতে হবে। হ্যাঁ, সো দিস ইজ ওয়ান অফ দ্য কেস উই হ্যাভ নো সলিউশন। হ্যাঁ, সো আমি অনেকগুলা কেস ট্রাই করে করে তোমাদেরকে দেখাইলাম। স্পেশালি ইউজুয়ালি আমি ক্লাসে যখন ফিজিক্যাল ক্লাসে পড়ি, ইউজুয়ালি প্রত্যেকটা কেস এভাবে আলাদা আলাদা করে পড়ি না, জাস্ট বলার জন্য, অনেকে হচ্ছে ইনটুইটিভলি দেখানোর জন্য যে বিভিন্ন কেস বিভিন্ন রকমের ভ্যালু বসালেও কিছু আসে না। সো আমরা এখানে থেকে কি বুঝতে পারতেছি যে এই নাম্বার অফ পিভট আর নাম্বার অফ আননোনের যে একটা মিসম্যাচ আছে, আমি এ আর বি এর ভ্যারিয়াস ভ্যালু ধরেও various values of A and B, I cannot make number of pivot equal to number of unknowns. So এই কেসে হচ্ছে কি নো, এই সিস্টেম থেকে আমি কোনো ইউনিক সলিউশন পাবো না। আচ্ছা, আমাদের সেকেন্ড কেসটা হচ্ছে কি, সেকেন্ড কেসটা হচ্ছে মোর দ্যান ওয়ান সলিউশন। মোর দ্যান ওয়ান সলিউশন পাওয়ার জন্য আমরা কি করি, আমরা হচ্ছে আহ এখানে কি নাম্বার অফ পিভট আর নাম্বার অফ আননোন তো ইয়া আছে, রাইট? নাম্বার অফ পিভট আর নাম্বার অফ আননোন এর মধ্যে একটা মিসম্যাচ আছে, রাইট? সো আমার যদি হচ্ছে আহ মোর দ্যান ওয়ান সলিউশন, সো আমার অলরেডি হচ্ছে নাম্বার অফ পিভট আর নাম্বার অফ আননোন এর সো আমার হচ্ছে যদি এ এন্ড বি এর যে কোনো ভ্যালুর জন্য হচ্ছে যদি কি এনি ভ্যালু অফ এ এন্ড বি এর জন্য কিন্তু হচ্ছে আমি পাইতেছি, এক্সেপ্ট ফিউ কেসেস। এক্সেপ্ট ফিউ কেসেস গুলা কোথা থেকে পাবো, থার্ডটা যদি সলভ করতে যাই তাহলে বের হবে যে নো সলিউশন। নো সলিউশন গুলা কখন, আমরা হচ্ছে একটু আগেই দেখলাম যে ইউনিক সলিউশন বের করতে গিয়ে আমি যদি এ ইকুয়াল টু ধরি এটা
আর হচ্ছে এই যে আহ, এরকম ভ্যালু ধরি, তাহলে হচ্ছে a ইকুয়াল টু জিরো, b ইকুয়াল টু জিরো ধরলে নো সলিউশন পাই, a ইকুয়াল টু জিরো, b ইকুয়াল টু ফোর ধরলে নো সলিউশন পাই, a ইকুয়াল টু ওয়ান, b ইকুয়াল টু জিরো, মানে a ইকুয়াল টু যে মানে ইয়া ভ্যালু ধরেও কিন্তু আমরা নো সলিউশন পেয়েছি। সো a ইকুয়াল টু জিরো, b ইকুয়াল টু হচ্ছে এনি ভ্যালু should give me no solution. Okay. তাহলে কি, আচ্ছা b ইকুয়াল টু কিছু সো আমরা হচ্ছে এনি ভ্যালু, সো মোর দ্যান ওয়ান সলিউশন পাইতে হলে কি করব, জাস্ট a এর b এর যে কোনো ভ্যালু এক্সেপ্ট ফর a is not equal to zero, b is less than x. ওকে, কারো কোয়েশ্চেন থাকলে বলবা। নেক্সট হচ্ছে আমরা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন দেখবো। সো আমরা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা করে হচ্ছে কোয়াড্রেটিক সিস্টেম সলভ করা বেশ শিখছি, কিন্তু কথা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন বলছি যে লিনিয়ার অ্যালজেব্রাতে কিছু অ্যাপ্লিকেশন দেখবো। তো আমরা অলরেডি ইলেকট্রনিক মানে ইলেকট্রিক্যাল কোর্সে সার্কিট সলভ করা বেশ শিখেছেন, সো উই লার্ন অ্যাবাউট টু টেকনিক্স, রাইট? সো আওয়ার টেকনিক্স আর নোডাল অ্যান্ড হচ্ছে mesh। হ্যাঁ, সো নোডাল অ্যানালাইসিসে কি করি, আমি প্রত্যেকটা নোডের করেসপন্ডিং, সে এই নোডের করেসপন্ডিং ভোল্টেজ, এই নোডের করেসপন্ডিং ভোল্টেজ, এই নোডের করেসপন্ডিং ভোল্টেজ বের করি। ঠিক আছে, সো কেমনে বের করি, যে এই নোড থেকে কি পরিমাণ কারেন্ট আউটগোয়িং থেকে প্লাস এই নোডের থেকে কি পরিমাণ কারেন্ট আউটগোয়িং ইকুয়াল টু জিরো। আমাদের ইয়া হচ্ছে যে প্রত্যেকটা নোড থেকে কারেন্ট আউটগোয়িং ইকুয়াল টু জিরো। এখন দিস, if you look carefully, this is a কি কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। সো সবাই ইলেকট্রিক্যাল থেকে জিনিসটা একটু যদি রিকল করি, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। হ্যাঁ, তা আমি যদি হচ্ছে এবার নোড ওয়ান এর জন্য সলভ করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি, সো এই পয়েন্ট ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান, এর ভোল্টেজ হচ্ছে ভি টু, ভোল্টেজ হচ্ছে ভি থ্রি। সো ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড বাই 5 ওহম প্লাস, এখানে এখন দেখো ভি ওয়ান থেকে এই দিকে একটা কারেন্ট ফ্লো হইতেছে, আমি ধরতেছি ভি ওয়ান থেকে 5 ওহম সোর্সের দিকে একটা 5 অ্যাম্পিয়ার সোর্সের দিকে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু ইন রিয়ালিটি তো উল্টা দিকে হচ্ছে। So that's why we will do is minus 5 equal to 0, which gives me V1 minus V2 equal to 5 is my equation number 1. Next is a pointer. So at point 2, আমার at point 2 তে কি আছে? At point 2 তে হচ্ছে আমি কারেন্ট যাচ্ছে কোথায়, কোন কোন ডিরেকশনে, এই একটা ডিরেকশন, এই আরেকটা ডিরেকশন, এই আরেকটা ডিরেকশন। তো আমার কারেন্ট যাচ্ছে তিন দিকে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তো আমি যদি প্রত্যেকটা কারেন্টের ডিরেকশনকে যদি অ্যাড করি, তাহলে হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ফাইভ, দেন হচ্ছে ভি টু মাইনাস ভি থ্রি ডিভাইডেড বাই ফাইভ প্লাস ভি টু মাইনাস, এখন দেখো তো ভি টু আর এই পয়েন্টে কিন্তু ভোল্টেজ দেয়নি, এই পয়েন্টে ভোল্টেজ কিন্তু আমি হচ্ছে কোনো ভ্যারিয়েবল দিয়ে অ্যাসাইন করিনি, ভি ফোর। তো ইউজুয়ালি যখন নোডাল অ্যানালাইসিস করা হয় একটা নোডকে হচ্ছে জিরো ধরতে হয়। হুম, একটা পয়েন্টের ভোল্টেজকে হচ্ছে জিরো ধরতে হয়, রেফারেন্স ভোল্টেজ ওর রেসপেক্টে পয়েন্টের ভোল্টেজ বের করতে হয়। সো এই পয়েন্টের ভোল্টেজকে আমরা হচ্ছে বাইরে, যেহেতু এটা রেফারেন্স তো এটাকে জিরো ধরে, আলটিমেটলি আমারটা আসবে হচ্ছে তাহলে ভি ওয়ান প্লাস ভি টু মাইনাস ভি থ্রি ইকুয়াল টু জিরো। দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার টু। অ্যান্ড ফাইনালি ফর নোড থ্রি, এখন দেখো এখানে তো হচ্ছে কারেন্ট সোর্স আছে, সরি ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সের জন্য আমাদের যে টেকনিক ছিল যে ভি থ্রি মাইনাস ভি ফোর অথবা ভি থ্রি মাইনাস জিরো, এই তারপর হচ্ছে কারেন্ট, মানে উই ডোন্ট নো এখানে রেজিস্ট্যান্স কত, এতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট ওহম, সরি এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই এই রেজিস্ট্যান্স আর ওহম দিয়ে ডিভাইড ছিলাম। বাট এখন এটা
পারতেছি না এই কেসে। সো কি করব, বাট উই নো ওয়ান থিং, যেটা হচ্ছে এই পয়েন্ট, নোট এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে কত? 5। সো V3 minus 0 equal to, which implies V3 equal to 5. And this gives me what? This gives me three equations. One, so I have three equations. One, two, three. So this is three equations, and I can form an augmented matrix, and we know how to solve this thing, right? So this will be your homework. Okay, now shifting gears again. So we will use now mesh analysis. হ্যাঁ, সো মেশ অ্যানালাইসিস এর জন্য কি করি আমরা, হচ্ছে প্রত্যেকটা লুপ কনসিডার করি, লুপ কারেন্ট, এন্ড হচ্ছে যে লুপ কারেন্টের করেসপন্ডিং যেই IR plus EMF equal to 0 লিখি। So if I start with loop 1, I will have, if I start from here, I will have 5 ohm plus 10I. Then for this case, I1. Then for this resistance, I'm going counterclockwise, taking I1's direction positive. So in the for this resistance, I1 is coming from left to right. But again, for this resistance, I2 is coming from right to left. So I'm taking the counterclockwise direction of I1 as positive. That means I will right. And finally, I have this 5 ohm. তো এবার টোটাল যদি যোগ টোগ করি, সব যোগ minus. This is our equation from the one. Now for the second loop, that is this loop. So for this loop, আমরা again একটা পয়েন্ট থেকে যদি স্টার্ট করি, এই পয়েন্ট থেকে, so current in this loop is I2. So this gives me what? 5I2. Then I have minus 10 here for for this cell. Why? Because current is coming from the negative polarity, the cell. Then for this resistance, so I'm taking the direction of I2 to be positive. So আমি I2 কে counterclockwise নিচ্ছি এবং এইটাকে পজিটিভ ধরতেছি। So এই 10 ohm resistance এর কেসে কারেন্ট আসতেছে from right to left, and which is positive. Again এই 10 ohm এ I1 কারেন্ট আসতেছে from left to right. So if I take the direction of I2 to be positive, then I1 এর direction automatically negative. So this will give me, and finally this one, then I2 equal to 0. So in total, I get minus I1 plus 25 I2 and equal to 10. I have equation number 2. And finally, for this third loop, that is this thing. So this is 5 ohm, and এই লুপে কারেন্ট হচ্ছে কি I3, and I3 কে কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ নিচ্ছি। So আমি এখান থেকে যদি স্টার্ট করি, for this thing I will have 5I3. Next is plus 10 and plus 10. Now for this case, I will also equal to 0. That is, and so I have three equations, three unknowns. So I can for এবং linear equations, all of them are linear equations. Okay, so সবাই linear equation এখন। Okay, so now আমি হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে পারি একটা, এবং হচ্ছে কি আমরা গস জর্ডান দিয়ে আমরা হচ্ছে এটা সলভ করতে পারি, রাইট? The গস জর্ডান দিয়ে এটা সলভ করতে পারি। So this will be our example. We'll try it at home. এটা গস জর্ডান দিয়ে কেমনে solve? These are very simple circuits. So যদি এক্সামে সার্কিট দেই,
সিম্পল সার্কিট দিব যাতে হচ্ছে ঝামেলা না, মানে আমাদের মেইন গোল হচ্ছে সার্কিট সলভ করা না, আমাদের মেইন গোল হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে তুমি গস জর্ডান অ্যাপ্লাই করতে পারো। ওকে, the next topic is we are again trying to solve a system, বাট আমরা একটু অন্যভাবে সলভ করব। তো আমরা হচ্ছে একটা 2 by 2 সিস্টেম, আমরা হচ্ছে যে একটা লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নিলাম। এখানে হচ্ছে নাম্বার অফ ইকুয়েশনস এন্ড নাম্বার অফ আননোনস সেই সেই এটা একটা জেনারেল ফর্মুলা। এখন এইটাকে যদি হচ্ছে আমি ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাইতাম, দ্যাট থিং শুড লুক সামথিং লাইক দিস। লেফট হ্যান্ড সাইডে দেখা যাচ্ছে ম্যাট্রিক্স ফর্মে। এখন আমি কি করব, আমি ফার্স্ট ইকুয়েশন কে হচ্ছে a22, সেকেন্ড ইকুয়েশন কে a21 দিয়ে মাল্টিপ্লাই করব। I will have is a22 a12 x2 a22 b1, and next is a12 a21 x1 a 12 a22 x2 equal to a12 b2, and then finally যদি বিয়োগ করি এটা এটা কাটা যায়, তাহলে what I have left is a11 a22 minus a12 a21 x1 equal to a22 b1 minus a1, sorry a12 b2. Therefore, I can write the solution for dx as a11 a22 a12 a21, and next is b1 minus a12 b2. Okay, now হচ্ছে আমি সিমিলারলি আমি হচ্ছে যদি এই ফার্স্ট ইকুয়েশন কে যদি হচ্ছে a a21 দিয়ে মাল্টিপ্লাই করি, এন্ড সেকেন্ড ইকুয়েশন কে যদি হচ্ছে a11 দিয়ে মাল্টিপ্লাই করি, দুটাকে বিয়োগ করি, if I have written that here, I will get something that looks like a12 a21 minus a11 x2 equal to a a11 b2 minus a21 b1 minus a1. Yeah, a21 b1, exactly. Next is a x2, get a21 2, and a12 a21 2, and now আমি এটাকে একটু সাজায় লিখি, সেটা হচ্ছে উপর নিচে একটা -1 দিয়ে গুণ করলে পাই a11 and উপরে পাই হচ্ছে কি a11 b b2 minus a21 b1। আচ্ছা, এখন হচ্ছে I define an operation called determinant, যেটা কি করে একটা স্কোয়ার ম্যাট্রিক্স কে নেয়, হ্যাঁ, a b c d, এন্ড এটা আউটপুট দেয় হচ্ছে কি a d, এরকম। আচ্ছা, সো এবার আমি যদি হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তা আমার এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে যদি ডিটারমিনেন্ট নেই, তাহলে আমি কি পাবো, a11 a21 12 a2।
আমি যদি নেই তাহলে আমি পাবো A11 A22 মাইনাস A21 A12। এখন দেখো তো এইটা and এইটা ইকুয়াল কিনা, অলসো এইটাও ইকুয়াল কিনা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যদি হচ্ছে এবার হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে আমি হচ্ছে ডিটারমিনেন্ট নিব, কিন্তু হচ্ছে আমি এই ফার্স্ট কলামকে রাখবো আর সেকেন্ড কলাম ফার্স্ট কলামকে রিপ্লেস করব এই বি রাইট হ্যান্ড সাইডের যে কলামটা আছে সেটা দিয়ে, আর এটাকে রেখে দিই। So আমার ইয়াটা থাকবে হচ্ছে B11 2 A12 A2। এবার যদি ডিটারমিনেন্ট নেই তাহলে B1 A2 A12 B2, so which looks exactly like the this thing. And finally আমি যদি হচ্ছে ডিটারমিনেন্ট নেই এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এর রো ওয়ান কে কলাম ওয়ান কে রাখবো, বাট কলাম টু কে রিপ্লেস করবো এটা দিয়ে। তাহলে A11 A12 B1, তাহলে I will get A11 B1 into 1। আচ্ছা, so which looks exactly like this thing? So let me use a different color. Eta looks exactly like this thing and exactly like this thing. This looks exactly like this thing and this looks exactly like this thing. So আমি যদি হচ্ছে ইকুয়েশনের এক্স ওয়াই জেড এর সলিউশন লিখতে চাইতাম, আমি একটু ডিটারমিনেন্টে খুবই কম্প্যাক্ট ভাবে সুন্দর করে লিখতে পারতাম না? দ্যাট ইজ ডিটারমিনেন্ট অফ A11 A21 A12। সো একটা জিনিস দেখো যে ডিনোমিনেটরে অলওয়েজ কি ছিল, ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এই জিনিসটা ছিল। এটা x1 এর জন্য x2 এর জন্য। নিউমারেটরে কি ছিল, x1 এর নিউমারেটরে ছিল হচ্ছে এইটা, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, খালি হচ্ছে কলাম ওয়ান চেঞ্জ হইতেছে রাইট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্স। ফাইনালি হচ্ছে x2 এর জন্য ডিনোমিনেটরে কি ছিল, ডিনোমিনেটরে আমার ছিল হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। আর ডিনোমিনেটরে কি ছিল, নিউমারেটরে কি ছিল, নিউমারেটরে ছিল হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের, বাট হচ্ছে কি কলাম টু কে রিপ্লেস করা হইতেছে কি দিয়ে, রাইট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্সে। ওকে, সো সো হোয়াট ডু আমরা হচ্ছে একটা নতুন একটা সিস্টেম ডেভেলপ করলাম টু সলভ লিনিয়ার ইকুয়েশনস। ওকে, নেক্সট হচ্ছে আমরা এই সিস্টেমটাকে যদি সলভ, তাহলে কি হতো। সো এটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখতাম, দিস থিং শুড লুক লাইক 2 2 3 1 minus 3 1 1 2 0 this x 1 5। নাও হচ্ছে কি করব,
এবার হচ্ছে আমাদের যে টেকনিকটা ডেভেলপ করছি সেই নতুন টেকনিকটা, So, আমি কি করতাম ফার্স্ট, এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ছিল এ, এটা হচ্ছে আমার ভেক্টরস কলাম ম্যাট্রিক্স এক্স, এন্ড দিস ইজ মাই রাইট হ্যান্ড সাইড বি। তো আমি কি করব, আমি হচ্ছে সবার জন্য নিচে থাকবে ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। সবার জন্য নিচে নিউমারেটর ডিনোমিনেটরে থাকে হচ্ছে ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আমি এক্সপ্লিসিট ডেরাইভেশনটা দেখাচ্ছি না। এখন কথা হচ্ছে নিউমারেটরে কি থাকবে, নিউমারেটরে হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাই থাকবে, বাট এক্স যেহেতু বের করতেছি, এইগুলো হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, রাইট? দেন এগুলো হচ্ছে ওয়াই এর কোএফিসিয়েন্ট, এগুলো হচ্ছে জেড এর কোএফিসিয়েন্ট। সো নাও আমি যখন এই ম্যাট্রিক্সটা লিখবো আর এর ডিটারমিনেন্ট লিখবো, আমি কি ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্ট, যেহেতু আমি এক্স এর ভ্যালু বের করতেছি তার মানে আমি ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সে ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্ট গুলো আনচেঞ্জ রাখবো। আর এক্স এর কোএফিসিয়েন্টের জায়গায় কি বসাবো, এই যে এই। And finally, এখানে ভুলটা কাজ করছি। আচ্ছা, এখানে একটা ভুল করে ফেলছি ভুলে। তো এখন কথা হচ্ছে ওয়াই এর জন্য যখন নিউমারেটরের যে ম্যাট্রিক্সটা বসাবো সেটা কেমন বসাবো, এক্স আর জেড আনচেঞ্জ রাখবো, আর ওয়াই কে রিপ্লেস করবো কি দিয়ে, ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলোকে এটা দিয়ে। হ্যাঁ, ফাইনালি হচ্ছে জেড এর জন্য এক্স আর ওয়াই কে আনচেঞ্জ রাখবো। বুঝি নাই। হ্যালো। আর স্যার এক্স আর ওয়াই কে আনচেঞ্জ রাখবো আর জেড এরটাকে ভি দিয়ে রিপ্লেস করতে হবে। ইয়া এক্স্যাক্টলি। আচ্ছা, সো নাও, সো এটাই। এখন এখানে একটা শর্ট নোট আছে, সেটা কি, denominators cannot be zero। ডিনোমিনেটর জিরো হলে কি হয়, তাহলে হচ্ছে এগুলা জিরো আসবে, তা আমি সিস্টেম অফ ইকুয়েশন সলভ করতে পারবো না। হুম, সো বুঝা গেছে, কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট জিরো হইলে আমি পারবো না সলভ, এই টেকনিকে। সো এই টেকনিককে বলা হয় ক্র্যামারস রুল। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটাকে বলা হয় হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স হওয়ার জন্য ইউ নিড সামথিং দ্যাট ইজ কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স। হুম, সো মানে n by n ম্যাট্রিক্স যার diagonal entries are 1 আর all the other entries are 0. So usually it is denoted by in, n মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের সাইজটা কত, আর i মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে একটা 2 by 2 জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্সটা দেখতে এমন হয়, 3 by 3 এর জন্য দেখতে হয় হচ্ছে এমন। এখন এটা, এখন একে কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতেছি, তো ইফ ইউ, আমরা যদি একটু স্টেপ ব্যাকে যাই, উই টেক দ্য নাম্বার 1, এর সাথে যে কোনো নাম্বার যদি গুণ করো আমি কি পাই, ওইটাই পাই। আবার যদি হচ্ছে এ এর সাথে
অপোজিট দিক দিয়ে গুণ করো, এটাই পাই, রাইট? সো দেখো, একটা নাম্বারকে যেই 1 দিয়ে মাল্টিপ্লাই করলে, সেটা লেফট সাইড থেকে হোক আর রাইট সাইড থেকে হোক, আমি কিন্তু ওই নাম্বারটাই পাচ্ছি। ঠিক একই ভাবে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে I3 মানে হচ্ছে একটা 3 বাই 3 আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে যদি একটা 3 বাই 3 ম্যাট্রিক্স গুণ করি, তাহলে ওইটাই পাবো। অলসো এর সাথে একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, এর সাথে যদি লেফট সাইড দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি ওই জিনিসটাই পাবো। And usually in matrix we know A B is not equal, right? But identity matrix এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই, মানে এই দুটো ইকুয়াল হতে। ওকে, সো এখন কথা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনে আমার লাভ কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স জেনে আমার হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স খুঁজে বের। সো হোয়াট আর ইনভার্স ম্যাট্রিক্সেস? Okay, so inverse matrices are those matrices let A and B be square matrices of, হ্যাঁ, so A আর B হচ্ছে স্কোয়ার matrices হতে হবে such that A into B should be equal to B into A, and this thing should give me an identity matrix. তাহলে যদি এটা করতে পারে, then B is the, okay, so B is the inverse matrix of A, এটা হলে typically, right, into A. ওকে, সো আমরা হচ্ছে টিপিক্যালি ভাবে লিখি যে A ইকুয়াল টু B ইকুয়াল টু A ইনভার্স। আচ্ছা, নাও হচ্ছে কি আমাকে হচ্ছে ক্যালকুলেট করতে বলছে, একটা ছোট ম্যাট্রিক্স নিলাম 2 বাই 2, এর ইনভার্স ম্যাট্রিক্সটা কত বের করতে হবে। ওকে, সো আমি কি করব? আমি হচ্ছে এই এ ম্যাট্রিক্স এর সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স এর সাইজ 2 বাই 2, তাহলে একটা 2 বাই 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স জোড়া লাগে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? সো অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমি ফর্ম করে ফেলছি। হ্যাঁ, দেখো এই সাইডে এ ম্যাট্রিক্স আর এই সাইডে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন কথা কি, রো অপারেশন করতে হবে। রো অপারেশন করবো গস জর্ডান। সো আমরা গস জর্ডান মেথড অ্যাপ্লাই করবো সাচ দ্যাট এই সাইডে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে। হ্যাঁ, এখন এই সাইডে লেফট সাইডে যে ম্যাট্রিক্সটা আছে, এটাতে যেই যেই অপারেশন করব, এই ম্যাট্রিক্সে সেই অপারেশনই করতে হবে। সেই আমরা যেহেতু গস জর্ডান করতেছি, গস জর্ডান করে হচ্ছে কি রো রিডিউস রো চ্যালেঞ্জ, আমাদের গস জর্ডানের ফার্স্ট কাজ কি হবে? এই 1 দিয়ে এটাকে 0 বানানো, এবং এটা দিয়ে এটাকে 0 বানাতে হলে কি করতে হবে? R2 প্রাইম ইকুয়াল টু R2 মাইনাস 3 টাইমস R। ওকে, নাও ইটস 0। এখন দেখো এগেইন, আমি কিন্তু সেম অপারেশনটা করছি এই লেফট সাইডের রাইট সাইডের ম্যাট্রিক্স। নাও একে দিয়ে একে 0 বানাতে, সো হোয়াট ইজ দ্য অপারেশন? জাস্ট যোগ করলি। নেক্সট হচ্ছে কি, এবং দেখো এই অপারেশনটা দিয়ে কিন্তু এখানে সেম একটা অপারেশন। এবার কি করতে হবে, এটা যেহেতু রিডিউস রয়েছে আইল্যান্ড ফর্ম না, সো এই এই নিচে হচ্ছে R2 মাইনাস R2 দিয়ে ভাগ করে দিতে হবে। সো মাইনাস R2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে আমি যেই এখানে দেখো তো, আমি এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাইছি, আর এখানে কিছু একটা ম্যাট্রিক্স পাইছি। সো দিস ম্যাট্রিক্স ইজ দি ইনভার্স ম্যাট্রিক্স অফ ইট।
ওকে, তো হ্যাঁ, so আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে গস অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করছি একটা স্কোয়ার ম্যাট্রিক্স এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর। এরপর হচ্ছে গস জর্ডান প্রসেস অ্যাপ্লাই করছি। গস জর্ডান প্রসেস অ্যাপ্লাই করে লেফট সাইডে যে ম্যাট্রিক্স ছিল ওটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করছি, এন্ড সিমিলার রো গস জর্ডানের রো অপারেশন গুলা রাইট সাইডের আইডেন্টিটি ম্যাট্রিক্সে করে একটা ম্যাট্রিক্স পেয়েছি, and that is the inverse matrix. And if you want to know why this is the inverse matrix, come to consultation now. So I can show you why. I can show you the proof that this is actually the inverse matrix. But for now, for our technical purposes, we can just take my argument as granted. And but there is a rigorous proof why this is the inverse. Okay, so let's do some computations. And first step হচ্ছে calculate the A inverse of the following matrix. এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এটার A inverse. So আমাদের ফার্স্ট স্টেপ কি, একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাইতে হবে কার, A ম্যাট্রিক্স এন্ড আইডেন্টিটি ম্যাট্রিক্স এর সাথে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স। তো আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স বানাইলাম। এরপরে কাজ কি, গস জর্ডান অ্যাপ্লাই করে এইটা আর এইটাকে জিরো করে। So the corresponding operation would be this. তা আমি যদি অপারেশনটা করি, I will have something that is 1 3 times 2 and then so this is 0 so minus 2 11 minus 2 11 and এই সাইডে কি আসবে, এই সাইডে 1 0 minus 2 1 0 3 0। নেক্সট স্টেপ কি, এটা দিয়ে এটাকে 0 বানাতে হবে, রাইট? আমার রো অপারেশনটা কি হবে, আমার রো অপারেশন হবে হচ্ছে r3 prime equal to r3 minus r2, and this thing should give me 2 minus 2 11 0 0 0 1 0 0 minus 2 0, and then finally column 1 minus 1. So now we can এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি, জিরো রো ইজ এখানে নন জিরো রো। তার মানে কি বলতে পারি, A is not in, A matrix is not in। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা গস জর্ড, এই A matrix এর ইউজ করতে হবে, ইনভার্স ম্যাট্রিক্স বানাইতে হবে। আর হচ্ছে যে দেখি এই A matrix কে ইনভার্স ম্যাট্রিক্স ফর্ম করতে হবে ইউজিং গস জর্ডান এলিমিনেশন, গস জর্ডান ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে এই সিস্টেমটার ইকুয়েশন সলভ। সো বেসিকলি এই সিস্টেমটাকে যদি আমি ম্যাট্রিক্স ফর্মে লিখতাম, সো দিস থিং শুড লুক 2 3 1 3 6। Okay, now so we can see যে এই ম্যাট্রিক্সটা ইজ বেসিক্যালি, হ্যাঁ, এখন এই এ ম্যাট্রিক্স এর ইনভার্স বের করার জন্য আমাদের কাজ কি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স বানানো। হ্যাঁ, সো এই এ এর সাথে আই আইডেন্টিটি ম্যাট্রিক্স জোড়া লাগায় একটা অগমেন্টেড ম্যাট্রিক্স। নেক্সট স্টেপ হচ্ছে কি, এটা দিয়ে একে জিরো বানাতে হবে আর একে জিরো বানাতে হবে। সো হোয়াট আর দ্য রো অপারেশনস, মাই রো অপারেশনস আর r2 prime equal to 2 times r3 prime equal to 2 times 1, so which gives me what, 2 2 3 0 0, then this is 0, this is going to be 0. I will have minus 8, here I will have 2, minus 1, 3,
1, 1, 2, 0, 0. Next step would be এটাকে 0 বানাতে হবে। সো আমার অপারেশনটা কি হবে? 3 plus 4 times of 3. So which implies 2, 2, 3, 0, 6, so there 0, and this will give me 30 minus 30, and এখানে হচ্ছে 0, 0, 2, 0, finally minus 5, 2, 8, and next হচ্ছে এটাকে 0 বানাতে হবে and এটাকে 0 বানাতে হবে। So row operations will be R2 prime equal to 13 R2 plus R3 and R1 prime equal to 13 R1 minus 3. 3 আমার 3 4 0 0 26 26. This is minus 8, this is minus 2, this is 6, 24, right? 24, and final row operation কি করতে হবে? ফাইনাল না, এটা তো আমার রো অপারেশনটা হচ্ছে কি R1 প্রাইম ইকুয়াল টু 4 টাইমস R1 প্লাস 104 0 0 minus 104 minus 30, আর এই সাইডে থাকবে হচ্ছে minus 16 48 88 minus 8 24 minus 8 minus 5 2 8, and now হচ্ছে কি এখন যেহেতু আমার এটাকে রিডিউস রে চ্যালেঞ্জ ফর্ম বানাইতে হবে, সো জাস্ট ডিভাইড করতে হবে। minus 68 by 1. সো আমরা দেখতেছি কি তা আমাদের হচ্ছে কি যে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে আর এই পাশে একটা ম্যাট্রিক্স আছে, সো উই নো দিস ইজ মাই A ইনভার্স। সো নাও আমি A ইনভার্স পেয়ে গেছি।
এখন ফাইনালি আমি কি করবো, আমার হচ্ছে পার্ট বি। আমার পার্ট বি তে কি ছিল? আমার পার্ট বি তে ছিল হচ্ছে যে ইকুয়েশনটা সলভ করা। তো আমি যদি আবার ইকুয়েশনে ব্যাক যাই, তা আমি ইন শর্ট হ্যান্ড নোটেশনে এই বড়টাকে লিখলাম এ ম্যাট্রিক্স, এটাকে লিখলাম এক্স ম্যাট্রিক্স, এটাকে লিখলাম বি। তা আমি হচ্ছে আমার নোটেশন থেকে কি পেয়েছি? এ ইকুয়াল টু এক্স টু বি। এন্ড নাও আমি যদি হচ্ছে দুই সাইডে এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, সো এই এই বাই দ্যাট এই জিনিসটাকে আমি হচ্ছে ইন শর্টে আমি লিখতেছি এটা, এই টার্মটাকে। এটাকে আমি লিখতে পারি identity matrix. This will become identity matrix. And identity matrix এ কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে ওই জিনিসটা small correction. So this is x. So আমি তাহলে লিখতে পারি কি, equal to a inverse matrix টা and then 8 by 1/4 finally. And এটার সাথে মাল্টিপ্লাই হবে তো। ঠিক আছে, এখন জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে, হ্যাঁ, এই দুই ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে we will find x. ওকে, ঠিক আছে। তাহলে এটা নিজেরা করবা বাসে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা। সো দিস উইল করে এক্স ওয়াই জেড বের করবা। এন্ড অলসো দেখো তো, আমরা যে উপরে ক্র্যামার রুলের যে একটা এক্সাম্পল করলাম, সেই এক্সাম্পলেও দুইটা তো সেম ইকুয়েশন ছিল, দুইটা তো সেম সিস্টেম অফ ইকুয়েশন। তো তুমি হচ্ছে এখানে এক্স ওয়াই জেড এর ভ্যালু যা আছে, আর হচ্ছে এইখানে এই মাত্র যে এইটা ইনভার্টিবল ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড এর ভ্যালু যা আসে, সেটা বের করে চেক করবে। ওকে, ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকলো। আমরা হচ্ছে নেক্সট দিন, নেক্সট ক্লাস হচ্ছে শনিবার, শনিবার হচ্ছে আমরা ম্যাট্রিক্স অ্যালজেব্রা, স্পেসেস এখানে পড়বো। ঠিক আছে।